আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে দেখেন কতগুলো ড্রয়িং বুকস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে কালারফুল বুকসগুলো। দেখলেই ইচ্ছে করে রং তুলি দিয়ে রং করা শুরু করি। তো এখন কেউ বললেন না যে আপু আপনি আবার আঁকাআঁকি শুরু করলেন কিনা, রং করা শুরু করলেন কিনা। না ভাই, এগুলো কোনো কিছুই আমার করা না। এটা হচ্ছে আমার ভাগ্নি আদ্রিকা। ও মাত্র ক্লাস 3 তে পড়ে, কিন্তু এর মধ্যেও এত সুন্দর ড্রয়িং করতে পারে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে সবগুলো তার আঁকা, সে নিজে এগুলো আঁকছে এবং রং করছে। তো এগুলো দেখেন আমার কাছে বেশ ভালো লাগছে যে এত ছোট একটা বাচ্চা কি সুন্দর ড্রয়িং করছে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বুকস ছিল, যেগুলো হচ্ছে এক পাশে হচ্ছে ছবি দেয়া থাকবে এবং অন্য পাশে ওইটা দেখে রং করতে হবে। তো ও এটা অনেক সুন্দর করে কালারটা করেছে। তো ও সবগুলো ওর পেন্টিং আমাকে দেখাচ্ছিল, সেই সাথে ওর কিছু অ্যাক্সেসরিজ দেখাচ্ছিল। এখানে খুব সুন্দর সুন্দর কিছু কিউট ইরেজার কিনেছে, এটাও আমাকে দেখাচ্ছিল। আর আমার কাছে এগুলো বেশ ভালো লাগছে। আসলে বাচ্চাদের এইসব কিউট জিনিসগুলো দেখলে এখনো আমার কাছে ভালো লাগে, ইচ্ছে করে আমি এগুলো এখনো রেখে দেই। এখানে সে একটা বক্সের ভিতরে এই যে একটা ইরেজার, শার্পনার আর হচ্ছে গাম দেখাচ্ছিল। আমি তো ইরেজারটা দেখে অবাক হয়ে যাই যে কত সুন্দর সুন্দর ইরেজার সে কালেক্ট করেছে। এবং যা বুঝলাম সে এমন ইউনিক জিনিসগুলো কালেক্ট করতে বেশ পছন্দ করে। এখানে একটা কেচি দেখাচ্ছিল, আর কেচিটা দেখেন কত সুন্দর একটা ঢাকনা দিয়ে আটকানো। আমার দেখে হাসিও পাচ্ছিল। আবার এখানে সে যে কালারগুলো থেকে পেন্ট করে সেই কালার পেন্সিলগুলো আমাকে দেখাচ্ছিল। এখানে অনেক ধরনের কালার ছিল। আর এই যে রং পেন্সিলগুলো, এগুলো দেখলে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও এরকম কালার দিয়ে পেন্ট করতে অনেক বেশি পছন্দ করতাম। আমাদের ছোটবেলাগুলো কত দ্রুতই না বড় হয়ে যাচ্ছে। ভাগ্নিও বড় হয়ে যাচ্ছে, আর তাদের এই জিনিসপত্রগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইরেজার আর শার্পনার সে আরও কালেক্ট করছে, এগুলোও দেখাচ্ছিল। আমার প্রতিটা জিনিস এত ভালো লাগছে যে আমি বারবার দেখতেছিলাম। আর এখানে এই যে একটা বড় কালার পেন্সিল ছিল, সেই সাথে সে কিছু মোম রঙও কালেক্ট করেছে, আর সাথে ছিল কিছু শাইন পেন। এগুলো দিয়ে সে বিভিন্ন ধরনের আঁকিবুকি করে থাকে। সে এখন যে কোনো ছবি একবার দেখলেই সেটার সাথে সাথে আঁকতে পারে এবং কালার করতে পারে। তো এখানে আমি অনেকগুলো দেখলাম যে তার যে ড্রয়িং বুকসগুলো ছিল, সেগুলো এক পাশে যে ছবি রেফারেন্সে দেওয়া ছিল হুবহু অন্যটা সে আঁকতে পেরেছে। আর আমার কাছে একদম সেম টু সেম লাগছে। তো আপনারাও দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন, ও যেন আরও বড় হয়।